জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক অজানা জগৎ। সবুজ পাতার চাদরে ঢাকা সেই রাজ্য যেখানে কোনো সভ্যতার নিয়ম চলে না, চলে শুধু প্রকৃতির আইন। এমন অবস্থায় একটি ছোট্ট ছেলে অ্যামাজনের গভীর জঙ্গলে এসে চোখের পলকেই কোথাও উধাও হয়ে যায়। এখন প্রশ্ন আসতেই পারে, সে কোথায় গেল এবং কারা তাকে নিয়ে গেল। শোনা যায় এই জঙ্গলে গাছপালা আর পশুদের পাশাপাশি নৃশংস এক আদিবাসীর রাজত্বও চলে। সেই আদিবাসীরা জীবন্ত মানুষকে রান্না করে খায়। ভাবতেই পারছেন কতটা ভয়ঙ্কর হতে পারে তারা, যাদের অস্তিত্ব পৃথিবীর চোখে এখনো আড়াল। এখন সব থেকে বড় বিষয় হলো, সেই ছেলেটি কি পারবে অ্যামাজনের প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে তার পরিবারের কাছে ফিরে যেতে, নাকি সেই নৃশংস আদিবাসীদের পরাজিত করে হয়ে উঠবে জঙ্গলের অঘোষিত রাজা। এটা শুধুমাত্র একটি হারিয়ে যাওয়া শিশুর গল্প নয়, এটা হলো দুই আদিবাসী সভ্যতার মাঝে এক ঐতিহাসিক যুদ্ধ। তাহলে চলুন আর দেরি না করে প্রবেশ করি সবুজ রহস্যের ঘেরা সেই দুনিয়ার মাঝে। এবং আমাদের আজকের মুভি হলো দ্য এমারাল্ড ফরেস্ট। গল্পের শুরু হয় অ্যামাজন জঙ্গলের গহীনে, যেখানে আমরা বিল নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার দায়িত্ব ছিল জঙ্গলের পাশে বিশাল এক বাঁধ নির্মাণ করা। এ কাজে ব্যস্ত থাকার পরেও সে প্রকৃতির সাথে সময় কাটানোর লোভ সামলাতে পারেনি, আর তাই সে তার পুরো পরিবারকে নিয়ে এখানে এসেছিল। একদিন বিল তাদের সবাইকে নিয়ে জঙ্গলের ভিতরে ঘুরতে বের হয়। এক সময় ঘুরতে ঘুরতে বিলের ছোট ছেলে টমি তাদের থেকে আলাদা হয়ে যায়। আমরা দেখতে পারি সে একা জঙ্গলের অনেকটা গভীরে চলে গিয়েছিল। টমি তখন সেখানে গাছের আড়ালে লুকিয়ে থাকা কিছু আদিবাসীকে দেখতে পায়। তারা রহস্যময়ভাবে টমির দিকে তাকিয়েছিল। টমি তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে তার বাবার কাছে চলে আসে এবং বলে, আমি জঙ্গলে কিছু আদিবাসী লোককে দেখেছি, ওরা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। বিল তার ছেলের কোনো কথাই বিশ্বাস করে না, তাই বিষয়টি যাচাই করার জন্য সেদিকেই ছুটে যায়। কিন্তু সেই লোকগুলো গাছের আড়ালে এমনভাবে লুকিয়ে পড়ে যেন অদৃশ্য হয়ে গিয়েছে। বিল তখন চারপাশে অনেক খোঁজাখুঁজি করলেও সে কাউকেও দেখতে পায়নি। ঠিক তখনই হঠাৎ করে সে টমির চিৎকার শুনতে পায়। বিল পেছনে তাকালে কোথাও তার ছেলেকে দেখতে পায় না। ঠিক তখনই হঠাৎ করে একটি তীর এসে গাছের মধ্যে আঘাত করে। সেই তীরের পেছনে আমরা অদ্ভুত এক ধরনের পালক দেখতে পাই। বিলের তখন বুঝতে আর বাকি থাকে না তার ছেলে যা ভেবেছিল তা সত্যি। এরপর সবাই মিলে চারদিকে তন্ন তন্ন করে খুঁজলেও টমিকে আর কোথাও খুঁজে পায় না। এর মানে সেই ভয়ঙ্কর আদিবাসীর সাথে টমিও জঙ্গলে অদৃশ্য হয়ে গেছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, সেই আদিবাসীগুলো টমির সাথে আসলে কি করবে, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো রহস্য? জানতে হলে চোখ রাখুন আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে। এরপর কেটে যায় প্রায় 10টি বছর। আমরা দেখি বিল যে বাঁধের কাজ করতে এসেছিল তা এখন সম্পূর্ণ প্রায় শেষের দিকে। কাজের ফাঁকে দীর্ঘ এই 10 বছর বিল তার নিজের সন্তানের খোঁজ করে গেছে, কিন্তু বিশাল আর রহস্যময় জঙ্গলে টমিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে এর পরেও বিল হার মানে না। জঙ্গল সহ আশেপাশের নানান জায়গায় সে টমির খোঁজ করে। একদিন বিল সেই তীরের মধ্যে পাওয়া পালকটির মাধ্যমে জানতে পারে জঙ্গলের মধ্যে বাস করা একটি আদিবাসী গোত্রের কথা, যাদেরকে বলা হয় ইনভিজিবল পিপল। অর্থাৎ তারা জঙ্গলে এমনভাবে মিশে থাকে যেন মনে হয় অদৃশ্য হয়ে গেছে। সবকিছু জানার পর বিল এক মুহূর্ত দেরি না করে ওই নামে একজন সাংবাদিককে নিয়ে অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। চলার পথে বিলের সাথে একটি আদিবাসী দলের দেখা হয়েছিল। সে তখন তাদেরকে পালকটি দেখালে সে আদিবাসীগুলো যা জানায় এতে করে যেন তাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। আসলে সেই ইনভিজিবল পিপল নামক আদিবাসীগুলো জঙ্গলের এমন একটি জায়গায় বাস করে যেখানে নাকি কেউ গেলে আর ফিরে আসে না। কিন্তু এদিকে বিল ছিল নাসর বান্দা। সে সবকিছুকে উপেক্ষা করে সামনের দিকে চলতে শুরু করে। তবে জঙ্গলে শুধু অদৃশ্য আদিবাসী ছিল তা কিন্তু নয়, এখানে বাস করত এমন এক আরেকটি আদিবাসী গোত্র যারা মানুষকে জীবিত খেয়ে ফেলত, এক কথায় যাদেরকে নরখাদক বলা হয়। অন্যদিকে আমরা টমিকে দেখতে পাই, সে এখন অনেকটাই বড় হয়ে গেছে। এতক্ষণে জঙ্গলের পরিবেশ ও অদৃশ্য আদিবাসীদের সাথে নিজেকে মানিয়ে সে নিয়েছিল। তার আচার আচরণ, কথাবার্তা সবকিছুই ছিল জঙ্গলি মানুষদের মতো। সে আদিবাসীদের প্রধান কোনো এক কারণেই টমিকে নিজের সন্তানের মতো বড় করে তুলেছে। আর এর পেছনে কিন্তু একটা কারণ আছে যা আমরা মুভির সামনেই জানতে পারবো। তবে আপনাদের আগে জানিয়ে রাখি, অদৃশ্য আদিবাসী এবং মানুষ খেকো আদিবাসী তাদের মধ্যে কিন্তু ঘোর শত্রুতা ছিল। তারা সুযোগ পেলেই একে অপরের ক্যাম্পে আক্রমণ করতে যেত। একদিন রাতের বেলায় আদিবাসীরা অদ্ভুত এক রীতি পালন করছিল। তারা টমির পুরো শরীরে বিষাক্ত সব পোকামাকড় ছড়িয়ে দেয়। টমি তখন প্রচন্ড যন্ত্রণায় ছটপট করছিল। মূলত এই আদিবাসীদের বিশেষ একটি নিয়ম ছিল, কেউ যদি প্রাপ্তবয়স্ক হতো তাকে এই পরীক্ষা করানো হতো, আর সে যদি এই পরীক্ষায় পাশ করত তাহলে তাকে এক বিশেষ পুরস্কার দেওয়া হতো। আর ঠিক টমি ওই পরীক্ষায় পাশ করে। পরদিন সকালে আমরা টমিকে জঙ্গলের মধ্যে কিছু একটা খুঁজতে দেখি।
মূলত সে একটি নীল পাথর খুঁজছিল যার ভেতরে অলৌকিক ক্ষমতা আছে। অপরদিকে বিল আর উইকে দেখা যায় যারা ইতিমধ্যেই জঙ্গলের অনেকটা গভীরে প্রবেশ করেছে, কিন্তু তারা ভুল করে নরখাদক আদিবাসীদের এলাকায় আটকে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে থাকা আদিবাসীগুলো এসে বিল আর উইকে বন্দি করে নিয়ে যায়। এরপর সে আদিবাসীরা বিলের কাছে সেই পাখির পালকটি পায় যা সে অদৃশ্য আদিবাসীদের তীর থেকে পেয়েছিল। এসব দেখার পর এই নরখাদক আদিবাসীরা মনে করে বিল সেই আদিবাসীদের দলের কেউ হবে। এজন্য সেখানকার একজন আদিবাসী বিলকে মারতে চাইলে বিল তখন তার কাছে থাকা বন্দুক দিয়ে সে আদিবাসীকে মেরে ফেলে। তবে এতে করে আদিবাসীরা আরো রেগে যায়, তারা তখন আক্রমণ করে এবং সেখানেই মেরে ফেলে। এরপর তারা বিলকে বলে, চলো আজ আমরা তোমার সাথে একটা গেম খেলবো, তোমাকে মুক্ত করে দেওয়া হলো, তুমি যদি এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারো তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। আসলে আদিবাসীরা ভালো করে জানতো সে কোনোভাবেই এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারবে না। বিল তখন শেষ চেষ্টা হিসেবে আদিবাসীগুলো থেকে পালাতে শুরু করে। অন্যদিকে সে আদিবাসীরাও বিলকে মারার জন্য তার পিছু নেয়। এভাবেই অনেকটা সময় দৌড়ানোর পর হঠাৎ করে একটি তীর এসে বিলকে আঘাত করে। এতে করে সে উপরে থেকে একটি নদীর ভিতরে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত আমরা তখন সেখানে টমিকে দেখতে পাই। সে ওই অদ্ভুত নীল পাথরটি খুঁজতে এখানে এসেছিল। বিল আর টমি তখন একে অপরের দিকে খুবই অবাক হয়ে তাকিয়েছিল, কারণ তাদের আর বুঝতে বাকি থাকে না তাদের দুজনের মধ্যে রক্তের কোনো সম্পর্ক রয়েছে। বিল তখন বুঝতে পারে এটাই তার ছেলে টমি, যাকে বহু বছর আগে জঙ্গলে হারিয়ে সে ফেলেছিল। অন্যদিকে টমিও তার বাবাকে চিনতে পেরেছিল। এত বছর পর তার বাবা ছেলে এক হয়ে তারা খুবই ইমোশনাল হয়ে যায়। কিন্তু ঠিক তখনই আদিবাসীদের ছোড়া একটি তীর এসে বিলের শরীরে আঘাত করে। টমি তখন বিপদ বুঝতে পেরে বিলকে নিয়ে সেই জায়গা থেকে কোনোভাবে পালিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই টমি তার বাবাকে নিজেদের কাবিলায় এনে চিকিৎসা করতে শুরু করে। বিল কিছুটা সুস্থ হলে সে আদিবাসীর প্রধানকে জিজ্ঞেস করে, আপনি কেন সেদিন টমিকে নিয়ে এসেছিলেন? আদিবাসীর প্রধান তখন জানায়, জঙ্গল হলো আমাদের কাছে অভিভাবকের মতো, জঙ্গল সবসময় আমাদের আগলে রাখে, কিন্তু তোমরা সভ্য মানুষরা জঙ্গল কেটে আমাদের প্রকৃতি থেকে দূরে রাখতে চাও। তাই আমি সেদিন টমিকে কিডন্যাপ করেছিলাম, তোমাকে এটা বোঝানোর জন্য যে প্রিয় জিনিসগুলোর কাছ থেকে দূরে থাকলে তার বেদনা আসলে কেমন হয়। সবকিছু শোনার পর বিল তার ভুলগুলো বুঝতে পারে। সে তখন টমিকে বলে তার সাথে শহরে ফিরে যাওয়ার জন্য, কিন্তু এদিকে টমি এতদিনে এই জঙ্গলকে ভালোবেসে ফেলেছে। সে আর কখনো হিংসায় ভরা সেই মানব সভ্যতায় ফিরে যেতে চায় না। এরপর পরদিন সকালে মহা ধুমধামে টমির একটি আদিবাসী মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়। চোখের সামনে নিজের সন্তানের বিয়ে দেখে বিল কিছুটা হলেও মনে প্রশান্তি পেয়েছিল। এভাবেই ভালো কিছু মুহূর্ত পার করার পর সময় আসে বিলের শহরে ফিরে যাওয়ার। শেষ বিদায় হিসেবে সেখানকার আদিবাসীরা বিলকে শহরে পৌঁছে দেওয়ার জন্য তার সাথে এসেছিল। অনেক সময় জঙ্গলে যাত্রা করার পর তারা ফাইনালি শহরে চলে আসে। টমি তখন তার বাবাকে শেষবারের মতো বিদায় জানায়। এরপর তারা যখন ফিরে আসবে আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে ধোঁয়া উঠছিল। আদিবাসীর প্রধান তখন বুঝতে পারে তাদের সাথে অবশ্যই খারাপ কিছু ঘটতে চলেছে, তাই তারা তাড়াহুড়ো করে তাদের কাবিলায় ফিরে আসে। কিন্তু এখানে এসে তারা পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ নরখাদক আদিবাসীরা তাদের কাবিলায় আক্রমণ করে সম্পূর্ণ কাবিলা ধ্বংস করে দিয়েছিল। এছাড়া সেখানকার অনেক মেয়েকেও বন্দি করে তারা নিয়ে যায়, যাদের মধ্যে টমির সদ্য বিয়ে করা বউ ছিল। আদিবাসীর প্রধান তখন সবাইকে আদেশ করে তারা এবার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে সেই নরখাদক আদিবাসীদের মোকাবেলা করবে। তাই আদিবাসীর প্রধান আর কোনো দেরি না করে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে নরখাদক আদিবাসীদের কাবিলার উদ্দেশ্যে। কিন্তু সেখানে যাওয়ার পর সবাই অবাক হয়ে যায়, কারণ নরখাদক আদিবাসীরা শহরে থাকা চোরাই কারবারিদের সাথে হাত মিলিয়েছিল। এজন্য আদিবাসীর প্রধান তখন জানায় তারা রাতের দিকে যখন ঘুমিয়ে পড়বে তখন তারা তাদের উপর আক্রমণ করবে। কথা মতো রাত কিছুটা গভীর হলে তারা আক্রমণ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেখানে বৈদ্যুতিক শক খেয়ে কয়েকজন আদিবাসী মারাও যায়। এদিকে আবার চিৎকার শুনে সেই নরখাদক আদিবাসীরা বিষয়টি বুঝতে পেরেছিল। আদিবাসীগুলো তৎক্ষণাৎ তাদের দলবল নিয়ে চলে আসে। এজন্য তাদের আর টমিদের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। টমি এবং তার দলের সবার কাছে তীর ও ধনুক ছিল, তাই তারা সেগুলো দিয়ে তাদের উপর আক্রমণ করে। অপরদিকে নরখাদক আদিবাসীদের কাছে চোরাই কারবারি থেকে পাওয়া অত্যাধুনিক বন্দুক ছিল। এই কারণে খুব সহজে তারা টমির দলের অনেককেই মেরে ফেলে। ইতিমধ্যেই নরখাদকের ছোড়া গুলিতে আদিবাসীর প্রধানও সেখানে মারা যায়। টমি বুঝতে পারে এভাবে তাদের সাথে লড়াই করা সম্ভব না। টমি তখন সিদ্ধান্ত নেয় সে সাহায্যের জন্য এই জঙ্গল থেকে বেরিয়ে তার বাবার কাছে শহরে যাবে। বিন্দুমাত্র দেরি না করে টমি তার সাথে কয়েকজন সদস্য নিয়ে নদীপথে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। বেশ খানিকটা যাত্রা করার পর তারা ফাইনালি শহরে পৌঁছে যায়, কিন্তু ভুল করে তারা মাতাল লোকদের বস্তিতে এসেছিল এবং সেখানে থাকা কিছু মাতাল টমিদের দেখে তাড়া করতে শুরু করে, কারণ টমিদের আচার আচরণ ও পোশাক একদম ভিন্ন রকম ছিল। টমিরাও নিজেদের জীবন বাঁচানোর জন্য পালাতে শুরু করে। তবে সেখানে থাকা কয়েকটি লোক টমিদেরকে তাদের রুমে লুকাতে সাহায্য করে। আসলে এই রুমের লোকগুলো একসময় আদিবাসী ছিল, তারা জঙ্গলে বসবাস
করত। ঠিক এই কারণেই তারা টমিদের দেখে চিনতে পেরেছিল। টমি তখন সেখানে থাকা কার্লোস নামে একজন ব্যক্তিকে তাদের সমস্যার কথাগুলো খুলে বলে। কার্লোস তখন বিষয়টি বুঝতে পেরে সে টমিকে সাথে নিয়ে শহরে থাকা তার বাবার বাসায় নিয়ে আসে। কিন্তু টমির এমন পোশাক আশাক দেখে সেখানকার দারোয়ান তাকে ভেতরে যেতে দেয় না। টমি তখন কোনো উপায় না পেয়ে লুকিয়ে একটি পিলারের মাধ্যমে বিলের কাছে চলে যায়। বিল তার ছেলেকে শহরের মধ্যে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ তার তো জঙ্গলে থাকার কথা, সে এখানে কেন? টমি তখন বিলকে তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত কথাগুলো খুলে বলে, কিভাবে নরখাদক আদিবাসীরা চোরা কারবারিদের সাথে মিলিয়ে তার কাবিলার সবাইকে মেরে ফেলেছে। বিল তখন টমিকে সাহায্য করার জন্য প্রয়োজনীয় সমস্ত অস্ত্র জোগাড় করে। এরপর তারা সবাই মিলে আবারও অ্যামাজন জঙ্গলে চলে আসে। এখানে বিল নিজে চোরা কারবারি সেজে নরখাদকদের কাবিলায় প্রবেশ করে। ভেতরে গিয়ে বিল সেখানে টমিদের কাবিলার সমস্ত মেয়েকে দেখতে পায়। সেখানকার মেয়েরাও বিলকে চিনতে পেরেছিল, কারণ একসময় বিল তাদের কাবিলায় এসেছিল। বিল তখন সবাইকে বলে, তোমরা তৈরি থাকো, টমি সহ আমরা সবাই এসেছি তোমাদের উদ্ধার করার জন্য। এরপর সুযোগ বুঝে বিল সেখানকার গার্ডদের মেরে সমস্ত আদিবাসী মেয়েদের বের করে দেয়। অন্যদিকে এই সুযোগে টমি সমস্ত লোকবল নিয়ে ভেতরে প্রবেশ করে এবং শুরু হয়ে যায় নরখাদক আদিবাসী আর টমিদের মধ্যে এক ভয়ানক লড়াই। তবে এবারের লড়াইটা ছিল দেখার মতো, কারণ দুই পক্ষের কাছেই অত্যাধুনিক অস্ত্র ছিল। মুহূর্তের মধ্যেই চারদিকের পরিবেশ একদম অন্যরকম হয়ে ওঠে। নরখাদক আদিবাসীরা বিভিন্ন দিক থেকে টমির উপর হামলা করার চেষ্টা করছিল, কিন্তু এবার আমরা টমি এবং তার দলের মধ্যে পূর্ণ আত্মবিশ্বাস দেখতে পাই। মুহূর্তটা ছিল এমন যে হয় লড়াই করে মরতে হবে, না হয় জিততে হবে। যাই হোক, এভাবে অনেকটা সময় ধরে লড়াই করার পর নরখাদক আদিবাসীরা একদম নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর পরদিন সকালে আমরা দেখি টমি তার বাবাকে শেষ বিদায় দেয়। সে বলে, আপনি আমাদের জন্য যা কিছু করলেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। বিল তখন টমিকে অনুরোধ করে তার সাথে শহরে আবারও যাওয়ার জন্য, কিন্তু টমি জানায় সেই জঙ্গলের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে, সে এখানেই ভালো আছে আর কখনোই জনবহুল শহরে ফিরে যেতে চায় না। এর জন্য শেষবারের মতো বলে, ওই যে বারটা দেখছো, ওইটা যদি থাকে তাহলে অবশ্যই এখানে মানুষ আসবে। আর মানুষরা খুবই স্বার্থপর, তারা নিজেদের স্বার্থের জন্য এই জঙ্গল কেটে ঘর বাড়ি তৈরি করবে আর তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে। তাই যেভাবেই হোক সেই বাঁটটিকে ভাঙতে হবে। এই কথা বলার পর বিল এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি রাতের বেলা বিল সহ তার কাবিলার সমস্ত আদিবাসীরা চিন্তা করছিল কিভাবে সেই বাঁটটিকে ভাঙা যায়। তখন সবাই তাদের সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকে যেন সেই বাঁটটি কোনোভাবে ভেঙে যায়। এরপর কেটে যায় বহুদিন, চলে আসে বর্ষাকাল আর শুরু হয় তুমুল বৃষ্টি। টানা কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে অ্যামাজন জঙ্গলের চারদিকে পানিতে পূর্ণ ছিল। নদীতে পানির উচ্চতা ধীরে ধীরে বাড়তে শুরু করে। একসময় এর আকার এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে, সেই বিশাল বাঁটটি মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। এখানে হয়তো টমিদের করা দোয়াটি সৃষ্টিকর্তা কবুল করেছিল, আর এজন্যই এমনটা করা সম্ভব হয়েছে। এরপর অন্যদিকে টমি হয়ে যায় এই আদিবাসীদের প্রধান। সে এখন পুরো জঙ্গলটিকে শাসন করবে। গল্পের একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পাই প্রকৃতি তার নিজের রূপে ফিরে এসেছে। চারদিকে ঘন গাছপালা ভরা একদম সবুজ শ্যামল প্রকৃতি, এবং এই দৃশ্যের মধ্য দিয়েই মুভিটির সমাপ্তি ঘটে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের জঙ্গলের অভিযানটি? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনি চাইলে আপনার মতামতও কমেন্ট করে বলতে পারেন।